তারাই আপনায় পরাবে কাফন, তারাই আপনায় করিবে দাফন, জগতের কেউ আপন নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুবার সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আমাদের পশ্চিম শক্তি হোসেন মিজি বাড়ির জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক আজকের নুরানি ইমানি মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আপনারা অনেকেই ওনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করতেছেন, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব ইনশাআল্লাহুল আজিজ তিনি চলে আসবেন। আপনারা অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের অপেক্ষাকে, আপনাদের আশাকে, আপনাদের এই বসাকে যেন কবুল করেন, সকল বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার ছাত্রের, লক্ষ লক্ষ, হাজার হাজার না, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ হযরতুল আল্লামা আলহাজ জিল্লুর রহমান ফারুকী হুজুর সাহেব, উনিও খুব কাছাকাছি চলে আসছেন আমাদের মাহফিলে। উনি কিছুক্ষণের মধ্যে এসে চলে আসবেন। তা আলোচনা করেছেন আমাদের আজকের মাহফিলের মাওলানা আহসানুল্লাহ ফারুকী সাহেব, আলোচনা করেছেন মাওলানা জাহাঙ্গীর হোসেন খান সাহেব, এবং আলোচনা করেছেন মাওলানা আলমগীর হোসেন খান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আজকে আমাদের সবকিছুরই অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কি? আমল করা। দেখেন, আমি কালামে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত মর্যাদা দান করেছেন, এতক্ষণ পর্যন্ত সবাই কিন্তু বলে গেছেন না? এই মেরাজের মাস, রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সম্মান দিলেন, যেই সম্মানের কারণে লা মাকান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছে, দিদার করেছে। বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের ওই নবীকে আমরা কেমন ভালোবাসতে হবে, কেমন মুহাব্বত করতে হবে। আজকে আমরা অনেক সময় ভাষাগত কি করে ফেলি, মানে আক্রমণ করে ফেলি আমরা নিজেদেরকে, ঠিক না? এখানে আমরা আমার নবীকে আমরা ভাষাগত আক্রমণ থেকে আমরা কি দেই না, রেহাই দেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে জীবনে কখনো নাম ধরে কোরআনের কোথাও ডাকেন নাই, ডাকছেন? কোথাও ডাকেন নাই। আজকে আমরা সেই নবীকে আমরা কি বলতেছি, কিভাবে আহ্বান করতেছি, কিভাবে সম্বোধন করতেছি। এই জন্য আমি যে আয়াত কারিমাটা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কি ঈমানদার তো নাকি? তাহলে আল্লাহ তা আমাদেরকে বলতেছে, যদি আমরা ঈমানদার হই তাহলে আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা। তোমরা আমার নবীকে রাইনা বলিও না, রাইনা বলিও না। এই রাইনা শব্দটার অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে তাকান। কিন্তু আরবের কাফেররা কি করতে জানেন? এই রাইনা শব্দটাকে আরবের কাফেররা আমার নবীকে রাখাল বলে সম্বোধন করতে, বলেন একবার নাউজুবিল্লাহ।
আমার আল্লাহর এই কথাটা সহ্য হয় না, সহ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ও ঈমানদার যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলাম। ঈমান আপনি কিসের উপরে আনলেন? আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ি না? 7টা ঈমানের অংশ আমরা এখানে পড়ি। যদি এই 7টা ঈমানের অংশের মধ্যে কেউ একটা অংশ অস্বীকার করে, তাহলে সে কখনো ঈমানদার হইতে পারবে না। পারবে? আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা আছে, আছে না? আমাদের দুই কাঁধে তো 2জন ফেরেশতা আছে, আছে নেই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত কিতাবের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি বিশ্বাস আপনাকে আমাকে কি করতে হবে? রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হবে, আখিরাত হবে, এটা বিশ্বাস করতে হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই জায়গার মধ্যে আইসলে আর আমরা আল্লাহকে মানতে পারি না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আজকে আমরা অনেক সময় মেজবানি খাইতে যাই, যাই না? মেজবানি আমরা অনেক সময় খাইতে যাই, দেখেন আমাদের কত বিশ্বাস। মেজবানি খাইতে যাওয়ার পরে যখন আমার পাশের মানুষের প্লেটের মধ্যে অনেকগুলা গোস্ত চলে আসে, আমার প্লেটের মধ্যে যখন গোস্ত আসে না, তখন আপনার আমার বিশ্বাসটা চলে আসে, হায় হায়, যেই ব্যক্তি কাজিম করলো, খাদিমদার, মনে হয় তার সঙ্গে ভালো আচরণ করেছে, তাকে খাবার বেশি দিয়েছে, আমাকে খাবার বেশি দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম, আয় আল্লাহ, তাকদীরের মধ্যে যা কিছু হবে, ভালো মন্দ যা কিছু হবে, আয় আল্লাহ, বিশ্বাস করি আল্লাহ তোমার পক্ষ থেকে হয়। কিন্তু যখন কোনো কিছু আমাদের সম্মুখে চলে আসে, তখন আর আমরা তাকদীরকে বিশ্বাস করতে চাই না। বলেন একবার নাউযুবিল্লাহ। আছে নেই? অনেক বাইরে অনেক বড় বড় বিল্ডিং, আমার বিল্ডিং নাই। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কত টাকা দিলেন, আমাকে টাকা দিলেন নাই। বিশ্বাস নাই, বিশ্বাস নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ওই বিল্ডিং ওয়ালার চাইতে আপনাকে আমাকে আরো বেশি ভালো রাখছে। এটা এখন আমাদের বোধগম্য হয় নাই। এই জন্য আমরা বারবার বারবার ঈমান হারা হয়ে যাইতেছি। বলেন না একবার নাউযুবিল্লাহ। এই জন্য ভাগ্যের উপরে আপনার কি করতে হবে? ঈমান রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর সর্বশেষ কবরের জগৎটাই শেষ জগৎ নয়। কবর থেকে যে আবার উঠতে হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে আবার উঠতে হবে, এটাকে বিশ্বাস করলে, এই 7টা জিনিসকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমানদার। এই বিশ্বাস যেই করবে তাকে ঈমানদার বলা হয়। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফুটতো গুণ হবে, ঠিক না? বলেন একবার সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদের ময়দানটা 11 কিলোমিটার লম্বা। একখানা হাদিসের মধ্যে আসছে এই আওয়াজটা, যে উহুদের ময়দান যে 11 কিলোমিটার লম্বা, যেই ব্যক্তি একবার শুকরিয়া তাআলা আল্লাহর দরবারে পড়বে, সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের মতো এত শ্রেষ্ঠ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। একবার সুবহানাল্লাহ। আরেকখানা হাদিসের মধ্যে আসছে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে
আসমান এবং জমিনের জায়গা যতটুকু জায়গা আছে এতটুকু সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমরা জানি না, না জানার কারণে আমরা আজকে মাহফিলের ময়দানে এসেও আমরা কি থাকি? চুপ থাকি। চুপ থাকি না? আমরা চুপ থাকি। কিন্তু এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। খবরদার খবরদার খবরদার, যারা ঈমানদার কাফিররা এই রা'না শব্দের বিপরীত অর্থ করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার আমার নবীকে তোমরা রা'না বলে সম্বোধন করিও না। আমার নবীকে তোমরা রা'না বলে সম্বোধন করিও না, বরঞ্চ বলো ওয়াকালু উনজুরনা। ওয়াকালু উনজুরনা, তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একটু দয়া, আমাদের দিকে একটু তাকান। বলেন একবার সুবহানাল্লাহ। বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার না? আজকে যদি আমার নানা আমার ঘরের মধ্যে আসে, যদি আমি আমার মাকে বলি, মা তোমার বাবা আসছে, সামনের রুমের মধ্যে তোমার বাবা বসে আছে, আমার মায়ের বাবা কি হয়? আমার নানা হয় না? নানা হয়তো নাকি? যদি আমার মাকে আমি বলি, মা সামনের রুমে তোমার বাবা বসে আছে, তুমি যাও দেখা করতে যাও, আপনারা বলেন তো আপনার মা কি খুশি হবে নাকি কষ্ট পাবে? কষ্ট পাবে না? সাধারণত সে আমার বাবারে নানা বলে না, আমার মা আমার বাবা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে যখন আরবের কাফেররা রা'না শব্দের ব্যাখ্যা করতেছিলেন, রাখাল দিকে ব্যাখ্যা করতেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, না 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 না, আমার নবীকে রা'না বলা যাবে না, রা'না বলা যাবে না, বরঞ্চ বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া দৃষ্টি একটু আমাদের দিকে দেন, একটু আমাদের দিকে দেন। ওয়াসমাউ, এবং আমার নবীজি যা বলে তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। বলেন একবার সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন ঈমানদারের মানদণ্ডটা বুখারী শরীফের মধ্যে দিলেন। ঈমানদারের মানদণ্ডটা বুখারী শরীফের মধ্যে দিলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকি, আপনি জিবরাইলের, আপনি জাবেরের ছেলেদেরকে নিয়ে খাবার খান, এই জন্য আপনি যান। জিবরাইল নবীজি রাহমাতুল্লাহ আলামিন জাবেরকে বললেন, জাবের রে, তোমার কোন রুমের মধ্যে তোমার সন্তানরা ঘুমায় আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই রুমের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যে চাদর দিয়ে ঢেকে রাখছিলেন, নবীজি রাহমাতুল্লাহ আলামিন চাদরের কানি ধরে ডাক দিলেন, এরে জাবেরের ছেলেরা আসো আসো, আমি রাহমাতুল্লাহ আলামিন নবীজির সঙ্গে খাবার খাইতে আসো। বলেন একবার সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল্লাহ আলামিন চাদরের কানি ধরে জাবেরের সন্তানদেরকে ডাকতে দেরি, দুইটা সন্তান হেঁটে হেঁটে নবীজির সঙ্গে খাবার খাইতে গেল। বলেন একবার সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, নবীজিও জানেন যে এই সন্তান দুইটা মারা গেছে, কিন্তু জাবেরের স্ত্রীর যে পরীক্ষা, আজকে যে ঈমানের পরীক্ষাটা দিল, যে আমার নবীজির চাইতে কোনো কিছু ভালোবাসা বেশি হওয়া যাবে না, আমার সন্তান কিছু যা, কোনো সমস্যা নাই, কোনো কান্নাকাটি নাই, কোনো হায় মাতাম নাই, কিচ্ছু নাই। এই জন্য সরাসরি পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাবেরের দুইটা সন্তানকে আবার ফিরিয়ে দিল। বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার কি নাই? ধৈর্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ভয় দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো তোমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে। আজকে আপনার সন্তান, আপনার সামনে থেকে আপনার সন্তান চলে যায় না? অনেকের সামনে থেকে তার সন্তানটা মারা যায়, অনেকের বাবা মা মারা যায়, অনেকের ভাই বোন মারা যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়ার ফসলের মধ্যে আপনি দেখেন অনেক সময় অনেক ফসল দেখবেন একেবারে জ্বলে বিনষ্ট হয়ে যায়, হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ফসল বিনষ্টের মাধ্যমে তোমাদেরকে ভয় দেখাইয়া, এখন তো শীতকাল, আকাশে মেঘ নাই,
যখন মেঘে গর্জন দেয়, মেঘে গর্জন দিলে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ভয় ঢুকে যায়। ভয় ঢুকে নেই? ভয় ঢুকে যায়, হায় হায় না জানি আকাশটা ভেঙে পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো, আমি আল্লাহ তোমাদের সম্পদ বিশেষের মাধ্যমে পরীক্ষা করব। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে মনে রাখবা, মনে রাখবা আমি আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য ধৈর্য আপনাকে ধরতে হবে যদি আল্লাহ রহমত কামনা করতে চান, যদি আল্লাহ সাহায্য চান, যদি আপনি রিজিক চান, যদি আপনি হায়াত চান। আজকে তো আমরা কি করি, কোনো কি নাই, কোনো কিছু আমাদের কোনো ভ্যালু নাই, সবকিছু আমাদের ভ্যালুলেস হয়ে গেছে। নামাজ পড়তে আসলে আমরা এত তড়িৎ করি। দেখেন বাবা, দিন রাত 24 ঘন্টা, এত বড় রাত্র, এই 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? যদি আপনি গড়ে সব মিলে যদি আপনি 1 ঘন্টা সময়ও ধরেন, এই 1 ঘন্টা সময় আল্লাহর ইবাদত করতে আপনার আমার কি হয় না? ধৈর্য হয় না, সহ্য হয় না। কারণ খুব কাজ থাকে আপনার আমার। এই জন্য কাজ আগে আজকে আমাকে আপনাকে করতে হবে। কারণ কাজ না করলে খাবার কই থেকে আসবে? আরে বাবা, খাবার কে দিবে? আপনি যাকে সেজদা দিচ্ছেন সেই তো খাবার দিবে নাকি? তাহলে আপনি সেজদা দেওয়ার মতো দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে তোমরা কি করো? সেজদা দাও। আমি আল্লাহ তোমাদের সেজদার মধ্যে, তোমাদের নামাজের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিও। বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আমরা নামাজ পড়লাম, কখনো তো আমরা আল্লাহকে দেখলাম না। দেখছি? দেখি নাই। সেই চোখ আমাদের হয় নাই। যেহেতু আমরা আল্লাহকে দেখি নাই, এই জন্য হাদিসের শেষাংশ আসছে যে যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে, সেই বিশ্বাস করে তুমি কি করবা? নামাজ আদায় করবা। যদি আজকে আপনি কাজ করার জন্য 5 জন লোক নেন কাজ করার জন্য, যদি আপনি উপস্থিত না থাকেন, উপস্থিত থাকলে কথা বলবে, কাজ করবে একরকম। আর যদি উপস্থিত না থাকেন তাহলে কাজ কি একরকম করবে? করবে না। তাহলে যদি আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতেছে, তাহলে নামাজটা তো আমরা ঠিক সেভাবে পড়বো যে যার জন্য নামাজ পড়তেছি সে তো নামাজের জন্য আমাকে দেখতেছে। তাহলে নামাজটা আমি একেবারে নম্র হয়ে, ভদ্র হয়ে, কওনিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কওনিতিন, একেবারে নম্র হও, একেবারে ভদ্র হও। নম্র এবং ভদ্র হয়ে তোমরা কি করো? আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, একেবারে বিনয়ী হও। বিনয় কাকে বলে? আজকে আমরা সেই বিনয়টা শিখি নাই, এই জন্য আমরা আজকে আল্লাহর রহমত পাইতেছি না। এই জন্য আপনাকে কি করতে হবে? বারবার আল্লাহর রহমত কামনা করতে হবে। আমি যেটা বলছি যে আপনাকে আমাকে প্রত্যেকটা সময় নবীজির মুহাব্বত কি রাখতে হবে? অন্তরে ধারণ করে রাখতে হবে। নামাজ, আজকে এশার নামাজ পড়লাম, ফজর নামাজ পড়বো হয়তো বা আরো 5-6 ঘন্টা পরে, এখন তো এখন নামাজ পড়বো না। নামাজ পড়বো? নামাজ পড়বো না। কিন্তু এই মুহূর্তের মধ্যে কি আপনার আমার ঈমান রাখা দরকার আছে না? তাহলে ঈমানের মূল রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে থাকতে হবে। বলেন একবার সুবহানাল্লাহ। কারণ নবীজিকে ভালোবাসা ছাড়া কেউই কোশ্চিন গেলেও ঈমানদার হইতে পারবে না। পারবে? পারবে না। কারণ এটাকে আমার আল্লাহ কি করে দিয়েছেন? একেবারে গ্যারান্টেড করে দিয়েছেন। কারণ আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের ইচ্ছায় কখনো কোনো কথা বলেন না। আপনি জানেন না? কোরআনের মধ্যে আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, নিজের ইচ্ছায় কোনো ফতোয়া দেন না, নিজের ইচ্ছায় কোনো কাজ আমার নবীজি করেন না। আমি আল্লাহ অর্ডার করলে আমার নবীজি করেন। তার মানে বোঝা গেল যে নবীজির সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলামিন যে হাদিসে মুবারাকার মধ্যে বললেন, এখানে ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন আজমাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলামিন বললেন যে তোমরা কোশ্চেন গেল কখনো ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে তামাম দুনিয়ার মানুষ, মা বাবা, ভাই বোন সহকারে সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আমার নবীর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। বলেন একবার সুবহানাল্লাহ।
তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেবের আগমন, আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। না না, সমস্যা নেই, সমস্যা নেই। আমি সেই শেষ করে দিয়েছি, আমার তো ইয়া শেষ, আলোচনা শেষ, সমস্যা নেই। আমি শুধু আমরা অপেক্ষা বসে আছি। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমি বলছিলাম প্রথমেই যে লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ, আমার মতো এই নাদান মানে ওনাদের কাছে কিছুই না, লক্ষ লক্ষ মানে ছাত্রের উস্তাদ, ঐতিহ্যবাহী হাইমসরের আলগি সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনারা ধৈর্য সহকারে বসেন। আমি প্রথমেই বলছি আসলে হুজুর আসতে দেরি হয়েছে, এই জন্য আসলে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলছি। তো ভুল বেয়াদবি হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সব সময় আমি যেটা শেষ কথা বলতেছিলাম যে আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে আপনি ইবাদত করেন, ইবাদত করলে আপনি মজা পাবেন। যখনই আপনি মজা পাবেন যেই কোনো জিনিসে, যদি আপনি এক লোকমা ভাত খাইয়ে মজা পান তাহলে প্রত্যেক লোকমা ভাত খাইতে আপনার আরো মজা লাগবে। যখন আপনি নামাজ এক রাকাত পড়লে মজা পাবেন তাহলে প্রত্যেক রাকাত নামাজ পড়তে আপনার মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির ফ্রেম নিয়ে যেন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন।